আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে রাখতেই হত্যা করা হয়েছিল মতিঝিলের আলোচিত যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন মিল্কিকে। এটি ছিল গুরু শিষ্যের দ্বন্দ্ব, এমন অনেক অজানা তথ্য দিয়েছেন মামলার অন্যতম পলাতক আসামি সাখাওয়াত হোসেন চঞ্চল। যমুনা টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিলেন আরো অনেকে। আরো জানাচ্ছেন তাওহিদ মিথুন। আমি সাখাওয়াত হোসেন চঞ্চল, আমি কি এই অপকর্মের সাথে জড়িত কিনা এটাই ফাইন্ড আউট করা। রিয়াজুল হক খান মিল্কি হত্যার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত পলাতক আসামি সাখাওয়াত হোসেন চঞ্চল। ঘটনার দীর্ঘ 9 মাসের মাথায় যমুনা নিউজের মুখোমুখি চঞ্চল। রাত্রেবেলা ফোন আসছিল, ফোন আসার পরে ওইখানে আমাদের সেন্ট্রালের কিছু লিডার ছিলেন এবং তখন আমার বাসায় দুইটা গাড়ি ছিল। তখন আমাকে বলা হয়েছে যে ভাই আপনার গাড়িটা রেখে যান। কেন এই হত্যাকাণ্ড, কি ছিল নেপথ্য, আর কেমনই বা ছিল সেই রাত? মতিঝিল এলাকায় রাস্তার পারে ফুটপাতে অনেকগুলো দোকান আছে, কাঁচা বাজার আছে, ডিশের ব্যবসা আছে, পানির ব্যবসা আছে, গার্মেন্টস এর ব্যবসা আছে, জুটের ব্যবসা আছে, তারপরে আপনার কি বলে আপনার জমির ব্যবসা আছে, তারপরে আপনার কি বলে বিআরটিসির বাসের ডিপো আছে, বিআরটিসির রেস্টুরেন্ট আছে, এবং এই যে মানে যে বিষয়গুলো আছে এগুলা সমস্ত কিছুই মনে করেন যে আপনার প্রভাবশালী বা অবস্থার আধিপত্য না থাকলে কেউই এটা টাকা উঠাতে পারে না। দ্বন্দ্বটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়। ঘটনার মূল রহস্য হলো গিয়া তারা কিন্তু গুরু শিষ্যর ব্যাপার। কেন হত্যার দায়ে অভিযুক্ত করা হয় তাকে, এমন প্রশ্ন ছিল চঞ্চলের কাছে। 1 নম্বর আসামি যে জাহিদ সিদ্দিকী তারেক, ওনারা ইনভেস্টিগেশন ছাড়াই সে মারা গেল। তখন আর কি এই বিষয়টা যখন দেখলাম পরের দিন সকালে যে আমার নাম আছে পত্রিকায়, আর জানের ভয়ে আমি পালিয়ে বেরোচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, হত্যাকাণ্ডের পরপরই দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। মামলার নথি এবং ওই রাতে বাদীপক্ষের ভাষ্যমতে অভিযুক্ত হত্যাকারী জাহিদ সিদ্দিক তারেক, আর গুলশানে এই হত্যাকাণ্ডটি সম্পন্ন করতে তাকে সহায়তা করেছে চঞ্চল। যমুনা নিউজের কাছে দিলেন সেই ব্যাখ্যাও। আমরা তো আজকে অনেক দূরে বলির পাঠা হয়ে গেছি, আমাদের তো এখানে কোনো লাভ লস নাই। রাজনীতি যারা করে তাদের কাছে অনেক লোক আসে, তা আমি যদি বলি যাই তুমি আসছো কেন, তাহলে তো ভাই হবে না। আমার কাছে সবাই আসছে, সবার সাথে আমি ভালো সম্পর্ক করতে চাইছি, কথা বলছি। এখন কে কোথার থেকে চলে যাবে, কে কি করবে সেটা তো আর আমি জানি না ভাই। ওই দিনকে আমি বাংলাদেশে আসছি, ওই দিন বা ওর আগের দিন। হত্যাকাণ্ডের নেপথ্যে আরো অনেকে রয়েছে, যা অনুসন্ধান করতে পারলে বেরিয়ে আসবে বলে জানান মিল্কি হত্যার অন্যতম এই আসামি। আমার সাথে তারেকের যে সম্পর্ক, আমার সাথে 3 মাসের সম্পর্ক। শিষ্য খালি তারেক আর রিয়াজ ভাই সেটা না, কিন্তু সাগরও কিন্তু এদের শিষ্য। এই মামলার যারা অভিযুক্ত আসামি, ম্যাক্সিমাম আসামি বাংলাদেশে আছে, যাদের নামে একাধিকবার জিডি হয়েছে, যাদের নামে পরবর্তীতে এজাহার হয়েছে, মামলা হয়েছে, তাদেরকে নির্দোষ করা হচ্ছে। সবাই কিন্তু ভালো আছে, একমাত্র আমি ছাড়া। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোদিন কোন গ্রুপের থেকে যে অবস্থায় থাকুক সে কিন্তু ওই বড় চেয়ারের আশা করে। তা আজকে যার বড় চেয়ারটা, আপনারা তাকে ধরেন বা তার কাছে জিজ্ঞেস করেন অন্তত। ক্রসফায়ার দেওয়া হবে না এমন নিশ্চয়তা দিলে দেশে ফিরে আত্মসমর্পণ করার ইচ্ছাও আছে চঞ্চলের। আমার জানের সিকিউরিটি দিতে হবে। আমি যদি দোষী হই তাহলে আমাকে যে কোনো মূল্যায়নে যে কোনো যা করবে সেটা আমি মাথা পেতে নেব। ঘটনার পরদিনই দেশ ছেড়ে পালিয়ে যান সাখাওয়াত হোসেন চঞ্চল। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।